হ্যালো বন্ধুরা, রাতে আমি কি করি সেটা কি তোমরা জানতে চাও? আমি রাত্রির জেগে কি করি লাইভে এসে তো আমি বলি আমি অনেক রাত অবধি জেগে থাকি। তো দেখো চলো আমি কি করি। তো সকল বন্ধুকে প্রিয়া ক্রিয়েশনে সুস্বাগতম। তো প্রিয়া ক্রিয়েশনে সকলকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো বন্ধু, চলো দেখা যাক আমি কি করি রাত্রিবেলা। এখন বাজে হচ্ছে ঘড়িতে দেখো কটা, 3:05 বেজে গেছে। তো এখনও আমি জেগে আছি। আর এই দেখো তোমাদের দাদা ঘুমাচ্ছে, তোমাদের ভাগনা ঘুমাচ্ছে, মানে আমার ছেলে, তোমাদের বাবু। তো এই যে আমাদের ঠাকুরের ফটো। এখন আমি কি করব আমি বুঝতে পারছি না, তো ঘুম পাচ্ছে না, তাই যাচ্ছি এখন দেখি রান্নাঘরের দিকে, বুঝলে। তো চলো বাইরের লাইটটা জ্বালিয়ে নিই, কারণ বাইরেটা তো অন্ধকার, একটু ভয় ভয়ও করছে, কিন্তু তারপরেও যাচ্ছি। ওই ঘরে গিয়ে দেখি একটু খিদে খিদে পাচ্ছে। রাত্রিবেলা জেগে থাকলে জানো তো বন্ধু খিদে পায়। তো ঘরে গজা আছে, বুঝলে, তোমাদের দাদা যেইখানে মানে গজার কারখানায় যায় গাড়ি নিয়ে, সেই গজার কারখানা থেকে আমাদের গজা এনেছে। তো ওই গজাটাই এখন আমি খাবো। এই দেখো খুব টেস্টি, খুব খাস্তা, খুব মানে খুবই ভালো লাগে খেতে। তো তোমাদের খাওয়ার ইচ্ছে হলে আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু রাত্রিবেলা বসে বসে গজা, লাড্ডু, বিস্কুট এই সমস্ত খাই, বুঝলে, চুরি করে করে। তো এক ধরনের চোরই বলতে পারো আমাকে। রাত্রিবেলা আমি এগুলো চুরি করে খাই। তো তোমাদের দাদা, তারপর আমার শাশুড়িরও সবাই ঘুমায়, আমি তখন তো ঘুম পায় না, তখন বসে বসে খাই। এতটাই টেস্ট, এই একটাতে মন বললো না আর একটা খাবো, বুঝলে। তো তাই জন্যে এখন আবার বের করছি, খাবো। আবার নিচে পড়ে গেছে গজাটা, তুলে আবার খাবো। দেখো তারপর ঢাকনাটা আটকে নিই কৌটাটার, বুঝলে। এখন ঢাকনাটা আটকে রেখে আমি আবার যাব ঘরে খেতে খেতে। তো ঘরটা পুরো অন্ধকার, একটু ভয় ভয় লাগছে, এদিক ওদিক দেখছি তাই। আর এই দেখো আমাদের গোপুসোনা ঘুমাচ্ছে, আমাদের ঠাকুর সবাই ঘুমোচ্ছে। তো গুড নাইট ঠাকুররা। তো এবার আমি আবার ঘরে যাচ্ছি। ঘরে গিয়ে এখন আবার দেখি কি করি, ভাবছি যে কি করব। আবার দরজাটা আটকে দিলাম, কারণ মশা তো, দরজাটা আটকে না দিলে মশা হয়। আর এসি চলছে যেহেতু, আমাদের দরজার নিচটা একটু ফাঁকা আছে, তাই এখানটা তোমাদের দাদার একটা পুরনো প্যান আছে, ছিঁড়ে গেছে। তো ওই প্যানটার পরে না ওটাই দরজার ওখানে দিয়ে রাখি। আর এই দেখো কত সুন্দর আমার ছেলে একটা মানে মুকুট বানিয়েছে আমার জন্যে। তো আমাকে বলছে, মা এটা তুমি পরে ভিডিও বানাবে। তো তোমরা তো দেখেছো এটা পরে আমি ভিডিও বানিয়েছি, ফটো তুলেছি। তো সুন্দর বানিয়েছেন আমার ছেলে আমার জন্য, তাই একটা কিস খেয়ে নিলাম, যেহেতু আমার ছেলে আমার জন্য এত সুন্দরভাবে বানিয়েছে। তো লাইটটা বন্ধ করে আমি এবার একটু খাটে উঠে যাই। তো খাটে উঠে গিয়ে বসি, বুঝলে। তো একটু চুরি করে হাঁপিয়ে গেছি, খাওয়া দাওয়া করেছি। তো তারপরে একটু জল খাবো, জল তেষ্টাও পাচ্ছে। গজাটা খাওয়া হয়ে গেল, এবার আমি জল নিতে যাচ্ছি। তো এখন ফোনটা কোথায় রাখবো চিন্তা করছি। ফোনটা না রাখলে তো আমি জলটা খেতে পারবো না, তোমরা তো দেখতে পারবে না আমি কি করছি। তো এখানে একটা বালিশ দিয়ে তার উপরে ফোনটা রাখলাম। তো তারপরে একটু জল খেয়ে নিই, কারণ গজা খেয়েছি, এখন জল না খেলে হবে, জল তো খেতেই হবে। আর চিন্তা করছি আর কি কি কাজ করা যায় রাত্রিবেলা জেগে জেগে। রাত্রিবেলা জেগে মাথায় চিন্তা করছি যে কি করব, কারণ রাত্রিবেলা জেগে আমি এই সমস্তই করি। আর দিনের বেলা মানে আর চোখ খুলতে পারি না, দিনের বেলা প্রচণ্ড ঘুম পায়, এই জন্য এত রাত্রি করে ঘুমিয়ে দিনের বেলা চোখ খুলতে পারি না। তোমাদের দাদা আমার ওপর রেগে যায় যে তুমি রাত্রির জেগে বসে থাকো কেন। তারপরে এই যে আমার ছেলেকে দেখো ঘুমোচ্ছে। আর আমার ছেলে না ঘুমিয়ে থাকলে সারাদিন এত দুষ্টুমি করে, রাগ করি, আর ঘুমিয়ে থাকলে ততটাই কিউট লাগে। তো আমি একটু আদরও করে দিই, বুঝলে। সকলেই জানো যে বাচ্চারা ঘুমালে খুব কিউট লাগে বাচ্চাদের দেখতে। বাচ্চা কেন, সকলকেই ঘুমালে খুব ভালো লাগে দেখতে। এইটা যে আমার একটা ছোট বাচ্চা, তো দেখো তোমরা, আমি ওর বসে বসে পেছনে লাগছি, ও দেখো কেমন করছে ঘুমের চোখে। কিন্তু আমি ওকে ডিস্টার্ব করতে খুব ভালোবাসি। ও ঘুমিয়ে পড়লে ওকে আমার আদর করা আরও বেশি বেড়ে যায়। আমি এমনি আমার ছেলেকে সবসময়ই আদর করি, আমি একটু বাচ্চা চটকাতে ভালোবাসি। তো
তো আমার ছেলেকে তো রাত্রিবেলা ঘুমিয়ে পড়লে খুব চটকাই, আর এর জন্য রাগটাও বেশি। আমি শুনেছি যে রাত্রিবেলা বাচ্চাদের আদর করলে খুব রাগ বেড়ে যায়। তো তোমাদের দাদাকে কি করব, তাই হাতেই একটা কিস খেয়ে নিলাম। তো তারপর ভাবছি যে কি করব। আবার গেলাম জানলার দিকে, জানলাটা খুলি দেখি ভোর ভোর হয়েছে নাকি। তো ভোর হয়নি, এখনও রাত রয়েছে। তো দেখো না, আমাদের এখানে এই পাশে যে টগর গাছটা আছে জানলার বাইরে, টগর গাছটায় কত ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে। কিন্তু আমার শাশুড়ি সকালবেলা উঠে ফুলগুলো তোলে। তো আমি এখন একটু ফুল তোলার চেষ্টা করবো। এই দেখো গাছে কত সুন্দর লাগে ফুলগুলো। গাছের থেকে গাছের সৌন্দর্য কিন্তু গাছের ফুলটা তুলে নিলে কিন্তু গাছ অত সুন্দর লাগে না। যতক্ষণ গাছে থাকে ততক্ষণই গাছটা বেশ সুন্দর লাগে। তো আমি এখন তো জানলা থেকে ফুল তুলবো, তাই চেষ্টা করছি, বুঝলে, এটা টেনে নিচড়ে চেষ্টা করছি ফুল তোলার। তো একটা ছিঁড়েছিলাম প্রথমে, সেই ফুলটা ছিঁড়েছি, হাতেই রয়েছে। তো ওই দুটো চেষ্টা করতে গিয়ে ছিঁড়তে গিয়ে ওই হাতের ফুলটা পড়ে গেল, জানো তো। তারপরে ভাবলাম যে থাক, পড়ে গেছে, এই দুটো ছিঁড়ি। তারপর ছিঁড়ে, আমি না মাথায় ফুল গুঁজতে খুব ভালোবাসি। তো একটা ফুল ছিঁড়ে গেছে, ওই ফুলটা তো গুঁজলে ভালো লাগবে না মাথায়। তো তাই জন্যে আমি এখন জানলাটা বন্ধ করে নিই, বুঝলে বন্ধুরা। আর রাস্তায় তাকিয়ে তাকিয়ে দেখলাম যে কিছু আছে নাকি, একটু এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখলাম ওই দিকের কারখানাটা খোলা ছিল, লাইট জ্বালা আর কাজ হচ্ছিল। তারপর আমি ফুলটা গুঁজে নিলাম, আর ছেঁড়া ফুলটা যেহেতু গোজা যাবে না, ফুল ফেলে দিলাম। আর এইটা দেখেছো তো, এইটা আমার ছেলেকে রাখি পরিয়েছিল, ওই রাখির একটা টিপ, মানে ওটা আমি আবার একটু কপালে পরে নিলাম, সাজগোজ করছি রাত্রিবেলা বসে বসে। তো সারা রাত জেগে জেগে আমি এই সমস্তই করে বেড়াই বন্ধুরা। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জেনো। আর সকলকেই বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, ঠিক আছে, বাই।